লাইফ আমরা অ্যাপে চলে যাই। ওকে, হ্যালো ক্লাস 10 এর শিক্ষার্থীবৃন্দ, চলে আসলাম আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাসে। সো আজকে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। সো অনেকেই বলতেছো, মানে অনেকের মনে একটা কোশ্চেন আছে যে ভাইয়া আপনি বায়োলজি ক্লাস নিয়েছিলেন, আপনি কেমিস্ট্রি ক্লাসে কেন? বাট আই টিচ কেমিস্ট্রি বেটার দেন বায়োলজি, আমি যতটুকু আমার বিশ্বাস, হ্যাঁ ইনশাল্লাহ। সো আমি মেইনলি কেমিস্ট্রি টিচার, এএফএস এ এসে আমি বায়োলজি ক্লাস নিয়ে স্টার্ট করছি, বাট এখন হচ্ছে আমি আবার কেমিস্ট্রি ডিপার্টমেন্টেও জয়েন করছি একই সাথে। ওকে, সো আমি মেইনলি এইচএসসি তে কেমিস্ট্রি পড়াই এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে হচ্ছে আমি কেমিস্ট্রির ক্লাস নেই বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, সো তোমাদের অনেকেই হচ্ছে আমাদের এই একাডেমিক প্রোগ্রামে নতুন জয়েন করেছো। সো নতুন জয়েন করার কারণে আমি হচ্ছে আবার তোমাদের এই অধ্যায়টা আমি আবার রিপিট করাবো। আমি জানি এটা তোমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে যারা ক্লাস 9 এ ছিল, বাট আমি তোমাদেরকে একটু অন্যভাবে পড়াবো। তোমাদেরকে এই চ্যাপ্টারটাতে মেইনলি কি পড়ানো হয়েছে তোমরা কি আমাকে একটু বলতে পারবা? এই চ্যাপ্টারটাতে মেইনলি হচ্ছে তোমাদেরকে সূত্র মুখস্থ করানোর স্লাইড আছে না? যেমন ধরো আমি এইখানে যতটুকু জানি যে এখানে সূত্র মুখস্থ করানো হয়েছে তোমাদের, মোলের সকল সূত্র দিয়ে এখানে ভাইয়া মোস্টলি সূত্র মুখস্থ করাইছিলেন, তাই না? সো আমি এখানে তোমাদেরকে সূত্র মুখস্থ করাবো না। আমি তোমাদেরকে একদম আমি বুয়েটে যেভাবে হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ সলভ করছি, মানে এই চ্যাপ্টারের যে টপিক মোল এর ধারণা এবং মোল দিয়ে বিভিন্ন ম্যাথ করা, এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের এইচএসসি তেও আছে এবং এইচএসসি এর পরে এগুলো হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টেও তোমাদের আসে। ওকে, সো এটার ধারণা তুমি যদি এখান থেকে নিয়ে যেতে পারো তাহলে তোমার কোনো সূত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট ম্যাথ দেখবা আর ঐকিক নিয়মে ম্যাথ করে ফেলবা। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা একটু ওয়েট করি, আমাদের সব ফ্রেন্ডরা জয়েন করুক, আমরা আর 2 থেকে 3 মিনিট পরে হচ্ছে ক্লাস স্টার্ট করি। ঠিক আছে? তাহলে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো তাহলে বলতে পারো। আর এই তো ঠিক আছে, তাহলে আমরা একটু 2 মিনিট ওয়েট করি, আমাদের সব ফ্রেন্ডরা এখনো জয়েন করেনি, জয়েন করলে আমরা ক্লাস স্টার্ট করব। হ্যাঁ, তার আগে একটা জিনিস হচ্ছে আমি দিব, সেটা হচ্ছে তোমরা যারা বায়োলজি ক্লাসের রিভিউ দিয়েছিলে তাদের নাম আমার কাছে আছে। প্রথমে হচ্ছে মাজহারুল মাহির দিব্য, আমি একটু জেমসটা দিয়ে নিই আমার লাস্ট ক্লাসের। মাজহারুল দিব্য আছো? দিব্য, জারিফ তুহিন, দেন হচ্ছে হুমায়রা, মাজহারুল দিব্য, ইয়াস পেয়েছি, দাঁড়াও তোমাকে আমি জেমস দিয়ে নেই। দিব্য, ইয়াস, একদম বেসিক থেকে। বেসিক মানে কি, মানে বেসিক কাকে বলে দেখবো আজকের ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, এবার আর কে 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 অনেকে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছো রিভিউ, এই জন্য হচ্ছে অনেকে হয়তো পাও নাই। আর কে জুবাইর আহমেদ, মৌমিতা দেবী, ইলিয়াস হোসেন, ফেসবুক আইডি ছিল ইলিয়াস হোসেন, রাকিবুল হক হামিম, রাফসানুল ইসলাম, তারপর হচ্ছে ফাহিম নুমিন, ফাহিম নুমিন। ঠিক আছে, আহ কে কে আছো এখানে? নাও নাই।
আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না কাউকে। আচ্ছা ঠিক আছে, সো রাফসানুল ইসলাম আমি পেয়ে গেছি। রাফসানুল ইসলামকে, ওয়েট কই যাচ্ছে, এই তো এই যে রাফসানুল ইসলাম। আচ্ছা, সো আমি দুইজনকে ক্লাসের মধ্যে দিতে পারলাম, বাকিদেরটা হচ্ছে আমি ক্লাসের শেষে তোমাদের ফোন নাম্বার দিয়ে দিও। ফোন নাম্বার দিলে মানে যেখানে তোমরা পোস্ট করেছো, যারা যারা হচ্ছে যাদের নাম বললাম তারা হচ্ছে আমাকে ইনবক্সে নক দিবা, ঠিক আছে? তো ইনবক্সে নক দিলে আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে ওইখানে আমি তোমাদেরকে জেমস দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো আমরা ক্লাসটা স্টার্ট করি। মোলের ধারণা ও রাসায়নিক গণনা আমরা একদম বেসিক থেকে শিখবো, ঠিক আছে? একদম বেসিক মানে যাকে বলে ধরো কিচ্ছু জানো না, একদম বেসিক থেকে ইনশাআল্লাহ আমরা শিখবো। ওকে ওকে, সো গাইস তোমরা কি রেডি? রেডি রেডি ওকে, রেডি? ওকে ওকে, তাহলে চলো আমরা আমাদের বইটাতে একটু চলে যাই। বইয়ের মধ্যে আমাদের ফার্স্ট পার্টটাতে বলছে যে মোল কাকে বলে, ঠিক আছে? মোল কাকে বলে বলো তো? মোল, এই একটা সংজ্ঞার মধ্যে সবকিছু লুকায় আছে। মোল কাকে বলে? থ্যাংক ইউ আরাফ। মোল কাকে বলে বলো? হোয়াট ডাজ মোল মিন? মোল কাকে বলে? বলো। মোল কাকে বলে? তোমরা অনেকেই একটা সংজ্ঞা শিখছো, এটা একটু দাঁড়াও, আমার এখানে হচ্ছে এই যে দেখছো, এই জন্য আমি একটু পরে দেখতেছিলাম। ওকে, হ্যাঁ, মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক, রাইট? ঠিক আছে, তারপর হচ্ছে এখানে একটা সংজ্ঞা আছে, রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে এক পদার্থের মোল বলা হয়, রাইট? সো মোলের এরকম অনেক সংজ্ঞা আছে, এই সব কিছু ভুলে যাও, এটা ভুল। মোলের এরকম অনেক সংজ্ঞা আছে, সবকিছু ভুলে যাও, আমি জাস্ট একটা জিনিস শিখাবো, ওই একটা জিনিস দিয়ে অলওয়েজ হচ্ছে মোল মনে রাখবা। আচ্ছা, এক হালি মানে কি বলো তোমরা? বলো তো, বই পড়া লাগবে না, আমার এই ক্লাস করার পরে ইনশাআল্লাহ বই পড়া লাগবে না, নাথিং, তুমি জাস্ট এই ক্লাসটা দেখবা। এক হালি মানে হচ্ছে 4টি, রাইট? আচ্ছা, এক ডজন মানে কয়টি? এক ডজন মানে হচ্ছে 12টি, তাই না? এক মোল মানে হচ্ছে 6.02 into 10 to the power 23t, বাস এটাই মোল। তাহলে এক মোল মানে কয়টি? 6.02 into 10 to the power 23t। এখন আমি যদি ভাইয়া তোমাকে কোশ্চেন করি, আচ্ছা বলো তো, এক মোল কলা এর মানে কয়টি কলা? এক মোল কলা মানে কয়টি কলা? এক মোল কলা মানে বলবা 6.02 into 10 to the power 23t কলা। ওকে, আচ্ছা এখন আমাদের মনে একটা কোশ্চেন আছে না, যে এই 6.02 into 10 to the power 23 কেন, বা এই সংখ্যাটা দিয়ে আসলে কি মিন করে? এটা দিয়ে মিন করে এখানে 23 আছে না, এর মানে হচ্ছে দশমিকটা 23 ঘর পিছনে যাবে। ভালো করে খেয়াল করো, এখানে 23 আছে না, তার মানে এই দশমিকটা 23 ঘর পেছনে যাবে, তাহলে এই সংখ্যাটা কি হবে? 602। তাহলে দশমিক 2 ঘর পিছনে গেল, দেখো এখানে ছিল সেইখানে আসলো, কত যাবে? টোটাল 23 ঘর, এখানে এসে 2 ঘর পিছনে গেছে, তাহলে আরো 21 ঘর পিছনে নিতে হবে, এটা বুঝছো? এটুকু বুঝছো ভাইয়া? এখানে 23 আছে মানে দশমিক 23 ঘর পিছনে যাবে, তাহলে এখানে আমরা 2 ঘর পিছনে নিলাম, তাহলে আরো 21 ঘর পিছনে নিতে হবে ভাইয়া। ওকে, তাহলে চলো 21 ঘর পিছনে নিই। 3 3 3 3 3 3 3, এই হচ্ছে টোটাল 21 ঘর দশমিক 00। সো এত বড় একটা সংখ্যা, এবং এই সংখ্যাটা বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো,
অ্যাভোগ্যাড্রো, বা কেউ কেউ ওনাকে বলা হয় বলেন অ্যাভোগ্যাড্রো, ওনার নাম অনুসারে হচ্ছে করা হয়েছে অ্যাভোগ্যাড্রো সংখ্যা। থ্যাংক ইউ সাফা। ওকে, আচ্ছা। এবং এই সংখ্যাটাকে প্রকাশ করা হয় এন এ দিয়ে। 24 ঘর হয়ে গেছে, 1 2 3 4 5 6 7, 3 7 21, 22 23, ঠিকই তো আছে। দশমিকটা তো এখানে ছিল, দশমিক তো এখানে ছিল না, তাহলে এখানে 2 ঘর আর এখানে 21 ঘর, ঠিক আছে না? আচ্ছা, এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে প্রকাশ করা হয় এন এ দিয়ে। আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলছি, বায়োলজি ক্লাসে বলছি, কেমিস্ট্রি ক্লাসের ক্ষেত্রে এটা আরো সত্য। এবং কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা সবচেয়ে মজার চ্যাপ্টার, সবচেয়ে মজার। আমি সবার আগে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার করতাম, ঠিক আছে, আমি তোমাদের জায়গায় থাকলে। এখন কথা হচ্ছে এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে প্রকাশ করা হয় এন এ দিয়ে। কথা হচ্ছে কেন, ওয়াই, কেন এন এ দিয়ে প্রকাশ করা হয়? কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা? এনিবডি? দেখো, খুবই মজার, খুবই মজার। এন মানে হচ্ছে নাম্বার, নাম্বার মানে সংখ্যা, এতে হচ্ছে অ্যাভোগাড্রো। দেখছো, সায়েন্সের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সংকেত, প্রত্যেকটা প্রতীক, এটার কোনো না কোনো একটা মিনিং আছে, বুঝছো? তোমরা যে বেগ লেখো, বেগের সংকেত লেখো ভি, এটা মানে কি? ভেলোসিটি, ঠিক আছে? তোমরা যে শব্দের কম্পাঙ্ক লেখো, কম্পাঙ্ক লেখো এফ, তাই না? এফ কেন লেখো? কারণ কম্পাঙ্ক ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো আমাদের এন এ, এটার মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। ওকে, ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে 1 মোল মানে হচ্ছে 6.02 × 1023 টি। আচ্ছা, আমাকে বলো তো 1 মোল মানুষ মানে কয়টি মানুষ? 1 মোল মানুষ এর মানে কি হবে? 6.02 × 1023 টি মানুষ, রাইট? রাইট, আচ্ছা। তাহলে আমাকে বলো তো 5 মোল মানুষ মানে কি হবে? 5 মোল মানুষ, 1 মোল মানুষ যদি 6.02 × 1023 মানুষ হয়, তাহলে 5 মোল মানুষ কি হবে? সিম্পল, 6.02 × 1023 টি গুণ 5 মানুষ, তাই না? এতর সাথে 5 গুণ করে দিলেই হবে, তাই না? অথবা আমরা এইভাবে বলতে পারি যে 6.02 × 1023 মানুষ গুণ 5, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এখন এই মোল নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা একটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন তারা? তারা খেয়াল করলেন 1 মোল যে কোনো অণু, 1 মোল যে কোনো অণু ইজ ইকুয়ালস কি? 6.02 × 1023 টি অণু। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি 1 মোল অণু নাও, সেটা যে কোনো কিছু হইতে পারে, সেটা আম, জাম, কাঁঠাল, কলা, যে কোনো কিছু হইতে পারে। 1 মোল অণু মানে হচ্ছে 6.02 × 1023 টি অণু। 1 মোল কলা মানে হচ্ছে 6.02 × 1023 টি কলা। 1 মোল মানুষ হচ্ছে 6.02 × 1023 টি মানুষ, ঠিক আছে? ঠিক যেমন 1 হালি মানুষ মানে হচ্ছে 4টি মানুষ, 1 ডজন মানুষ মানে হচ্ছে 12টি মানুষ। ওকে, ফাইন। এইবার তারা আরো একটা জিনিস খেয়াল করলেন, এই যে এতগুলো অণু আছে না, এতগুলো অণুর ওজন জানো কি হবে? এতগুলো অণুর ওজন হবে ওই অণুর ভর সংখ্যার সমান। কেমনে? যেমন ধরো আমরা এখানে খুব মজার একটা জিনিস করবো, দেখো, তুমি প্রত্যেকটা মোলের ম্যাথের আগে এই জিনিসটা করে নিবা। কি করে নিবা? ধরো আমরা এখন 1 মোল অক্সিজেন অণু নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? অক্সিজেন অণু, তার মানে 1 মোল অক্সিজেন অণুতে কয়টি অণু আছে? 1 মোল অক্সিজেন অণুতে কয়টি অণু আছে? বোর্ডে টপ করার ট্রিক্স,
সাফা এইটাই বোর্ডে টপ করার ট্রিক্স, যে ভাইয়া ক্লাস করাচ্ছে এটাই। 6.02 into 10 to the power 23 টি অক্সিজেন অণু। এখন কোশ্চেন আসলো যে 1 মোল অক্সিজেন অণুর ভর কত? তখন এই 1 মোল অক্সিজেন অণুর ভর হবে, এই যে অক্সিজেন আছে না, এই অক্সিজেনের ভর সংখ্যা যত, এদের ভর তত। কিভাবে? অক্সিজেনের ভর সংখ্যা কত? একটা অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16, তাহলে শুধু অক্সিজেনের ভর সংখ্যা যদি হয় 16, তাহলে O2 এর ভর সংখ্যা কত হয়? 32, তাই না? তাহলে আমার 1 মোল অক্সিজেন অণুর ভর হবে 32 গ্রাম। সবাইকে এটুকু ক্লিয়ার? এটুকু বুঝছো? দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, সায়েন্টিস্টদের মতে 1 মোল অক্সিজেন অণুর ভর হবে এটার ভর সংখ্যার সমান। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই গ্যাসটার আয়তন কত হবে? বৈজ্ঞানিকদের মতে যদি এসটিপি তে থাকে, এসটি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, শুনতে অনেক কঠিন মনে হয়। এসটিপি, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে? লিখে দিতে হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, আবার লিখে দিই, আমি লিখে দিই। আচ্ছা, আমি আরেকটা জায়গায় লিখে দিই, যে এসটিপি এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে? এটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড হচ্ছে 1 atm। যদি কোনো গ্যাস এই পরিস্থিতিতে থাকে, তাহলে 1 মোল অক্সিজেন অণুর আয়তন হবে অলওয়েজ 22.4 লিটার। যে কোনো কিছুর 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। যে কোনো কিছুর, যে কোনো এনিথিং, এনিথিং, যে কোনো কিছুর আয়তন হবে 22.4 লিটার। তাহলে চলো আমরা একটা অদ্ভুত জিনিস দিই, ঠিক আছে? আচ্ছা, ধরো 1 মোল এক্স অণু আছে। এবার বলো 1 মোল এক্স অণু থেকে আমি কি কি জিনিস বের করতে পারবো? 3টা জিনিস বের করতে পারবো। বলো ভাইয়ারা, তোমরা বলো যে 1 মোল এক্স অণু থেকে আমি কি কি জিনিস বের করতে পারবো? বলো। তোমার এসটিপি বাদে কিচ্ছু আসবে না, তোমাদের এসটিপি বাদে কিচ্ছু আসবে না, তোমাদের যা দিবি এসটিপি থেকেই আসবে, ঠিক আছে? তোমাদের এসটিপি বাদে কিচ্ছু আসবে না। আবার মুহতাদি বলতেছে 2টা মাইক দিব ধরে, 2টা বলতেছে। 3টা জিনিস বের করতে পারবো 1 মোল এক্স অণু থেকে, আমরা 3টা জিনিস বের করতে পারবো। কি কি? এখানে অণু আছে 6.02 into 10 to the power 23 টি অণু আছে। ধরো তোমাকে এখানে বলে দিল এক্স এর ভর সংখ্যা হচ্ছে ধরো 200, ভর সংখ্যা হচ্ছে 200, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? 200 গ্রাম, ভর হচ্ছে 200 গ্রাম, এবং এখান থেকে বের করতে পারবো আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার আরেকটাতে আসি, যারা এটা বোঝো না আরেকটাতে আসি, পরিচিত একটাতে আসি। ধরো 1 মোল ক্লোরিন অণু, এবার কি করতে পারবো বলো? কি লিখতে পারবো? এখানে 3টা জিনিস, 6.02 into 10 to the power 23 টি অণু, ভর কত হবে? একটা সিএল এর ভর হচ্ছে 35.5, তাহলে 2টা সিএল এর ভর কত? একটা সিএল এর ভর হচ্ছে এত, তাহলে 2 গুণ সিএল এর ভর কত হবে? 35.5 গুণ 2, তার মানে হবে 71। তাহলে আমরা লিখবো এখানে আছে 71 গ্রাম অণু, এবং এই আয়তন কত? 22.4 লিটার অণু। ওকে, এখন তোমার কাছে আমার কোশ্চেন, তোমাদের কাছে আমার কোশ্চেন, এসটিপি তে 1 লিটার ক্লোরিন এ কতগুলো অণু আছে? বলো। এসটিপি তে 1 লিটার ক্লোরিনে কতগুলো অণু আছে? শুনে মনে হচ্ছে না অনেক ভয়ঙ্কর একটা ম্যাথ, তাই না? শুনে মনে হচ্ছে যে ভাই কি না কি দিছে, হ্যাঁ, অনেক মারাত্মক কঠিন একটা ম্যাথ। বাট এটা কিন্তু একদম সিম্পল ঐকিক নিয়মের একটা ম্যাথ ভাইয়া। কেমনে? দেখো ভাইয়া, এই যে চিপার মধ্যে করে ফেলি, তোমরাও পারবা ইনশাল্লাহ। দেখো এখানে আমরা দেখতেছি 22.4 লিটার অণু থাকে, মানে 22.4 লিটার আয়তনে অণু থাকে কয়টা?
এতগুলা, 71 গ্রামে অণু থাকে এতগুলা, তাহলে 22.4 লিটারে থাকে হচ্ছে এতগুলা অণু, তাহলে 22.4 লিটারে অণু আছে কয়টা? 6.02 into 10 to the power 23 t। তাহলে 1 লিটারে অণু আছে কয়টা? 6.02 into 10 to the power 23 divided by 22.4 t। সিম্পল, সহজ সহজ না একদম? আচ্ছা, এবার আমি চেঞ্জ করলাম, 1 লিটার না, এবার আমি বললাম 5 লিটারে কয়টি আছে। তাহলে কি করবা? 22.4 লিটারে থাকে এতটি, 1 লিটারে থাকে এত, কত? 5 লিটারে থাকে 6.02 into 10 to the power 23 divided by 22.4 গুণ হচ্ছে 5, তাই না? সিম্পল না? আচ্ছা, চলো আমরা এই টাইপের ম্যাথ করি, ঠিক আছে? চলো, যারা যারা আরেকবার বুঝতে চাইছো তাদেরকে আরেকবার বুঝাচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, তোমার কাছে আমি কিছু কোশ্চেন দিব। 5 লিটার অক্সিজেন গ্যাসে অণু কয়টি? 3 লিটার অক্সিজেন গ্যাসে আয়তন কত? 3 মোল অক্সিজেন গ্যাসের ভর কত? তারপরে বললাম ধরো 5 গ্রাম অক্সিজেন গ্যাসে অণু কয়টি? এরপরে বললাম ধরো 5 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? এই জিনিসটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগতেছে না? বাট দেখো, আমাদের কাছে একটা মারাত্মক টেকনিক আছে। সেই মারাত্মক টেকনিকটা কি ভাইয়া? মারাত্মক টেকনিকটা হচ্ছে আমরা কি লিখবো? আমরা চোখ বন্ধ করে যখনই দেখবো যে এই টাইপের কোনো কোশ্চেন আসছে বা এনিথিং, চোখ বন্ধ করে লিখবো আমরা জানি 1 মোল অক্সিজেন এর মানে হচ্ছে 6.02 into 10 to the power 23 t। এবার ভর কত হবে? অক্সিজেনের ভর হচ্ছে 32, তাই না? তাহলে এখানে 32 গ্রাম। এরপরে কি লিখবো? আয়তন কত? 22.4 লিটার। এখন বলতে পারো ভাইয়া অক্সিজেনের তো আমি ভর সংখ্যা বের করতে পারি না। তুমি যখন মোলের নাম মুখস্থ করছো 1 থেকে 30 পর্যন্ত, তখন দেখবা মোলের নামের পাশে হচ্ছে প্রত্যেকের ভর সংখ্যা দেয়া আছে, ওই ভর সংখ্যাটা ওইখান থেকে মুখস্থ করে নেবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই জিনিসটা তোমাকে এখন পড়তে হবে। যারা বুঝো নাই আগের বার বলছিলা, এবার বুঝাচ্ছি, এই জিনিসটা তোমাকে পড়তে হবে। এটার মানে হচ্ছে দেখো 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার, 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, 1 মোল অক্সিজেনের অণু আছে 6.02 into 10 to the power 23 t। বুঝছো? ওকে, এবার এগুলা পড়বা। 22.4 লিটারের ভর হচ্ছে 32 গ্রাম, বা 32 গ্রামের ভর হচ্ছে 22.4 লিটার। তোমার কিন্তু এখানেই সলিউশন দিয়ে দিছে। আবার 22.4 লিটারে অণু আছে 6.02 into এত টি, আবার এতটি অণুর আয়তন হচ্ছে এত লিটার, আবার 32 গ্রামের মধ্যে অণু আছে এতটি, আবার এতটি অণুর ভর হচ্ছে 32 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু কোশ্চেন অ্যাড করি। সেটা হচ্ছে ধরো 5টি অণুর ভর কত? এখানে লিখলাম ধরো 10টি অক্সিজেন অণুর আয়তন কত? এখন বলো, এখন কি এই কোশ্চেনগুলা খুব ভয়ঙ্কর লাগতেছে ভাইয়ারা? এখন কি কোশ্চেনগুলা দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে? এখন এগুলো একদম পানি ভাত মনে হচ্ছে না? তাহলে চলো আমরা স্টার্ট করি। দেখো বলছে 5 লিটার অক্সিজেন গ্যাসে অণু কয়টি? তাহলে আমরা কি করব? আমরা দাগ দিব, 5 লিটারে দাগ দিলাম, অণুতে দাগ দিলাম। এবার এখানে খুঁজি কোথায় লিটার আছে। এখানে দেখতেছি এইখানে লিটার আছে, আর অণু কোথায় আছে? অণুর সংখ্যা এই যে এখানে আছে অণুর সংখ্যা। তাহলে আমরা এখানে জানি 22.4 লিটারে অণু আছে 6.02 into 10 to the power 23 t, তাই না? তাহলে দেখো 22.4 লিটার, এগুলো এমসিকিউ না রে বোকা, এগুলো সিকিউতেও আসে। অণু আছে কয়টি?
6.02 ইন্টু 10⁻23 টি। তাহলে 1 লিটারে অণু আছে কয়টি? এটা ভাগ 22.4 লিটার, এটা তো জানো। 1 লিটার মানে এটা ভাগ 22.4 লিটার। তাহলে ঐকিক নিয়মে চলে আসলো 22.4 টি। তাহলে এখানে কি হবে? 5 লিটার। 5 লিটারে অণু আছে কয়টি হবে? 6.02 ইন্টু 10⁻23। অলওয়েজ একের পরে যাই লিখবা ওটা গুণ হবে। ভালো করে মনে রাখবা, একের নিচে যা লিখবা তাই গুণ হবে। অনেকে মনে করো একের পরে যদি ধরো 0.2 থাকে, 0.2, তাহলে অনেকে মনে করে যে ভাগ হবে। না, একের পরে যা থাকবে, একের পরে যদি কলা গাছও থাকে 3 নম্বর লাইনে, তাহলে কি হবে? সেটা এটার সাথে গিয়ে গুণ হবে ইনটু কলা গাছ। ঠিক আছে? তাহলে এটা 5 22.4 টি। এবার কি অনেক ইজি মনে হচ্ছে না জিনিসটা ভাইরা? হ্যাঁ, ক্লাসে নিশ্চয়ই কোন একটা টেকের সমস্যা হয়েছে, নাহলে 400 জন আমার ক্লাসে থাকার কথা না। আমার ক্লাসে সাধারণত 1000-1200 এরকম স্টুডেন্ট থাকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ অহংকার করতেছি না, এমনি মানে থাকে এতজন। ঠিক আছে? আচ্ছা, ওকে। ক্লাস দেখা যায় না? সবারই কি সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে 3 মোল অক্সিজেনের গ্যাসের ভর কত কিভাবে হবে? 1 মোলের ভর যদি 32 গ্রাম হয়, তাহলে 3 মোলের ভর হচ্ছে 32 ইনটু 3। সিম্পল। এবার আসো 5 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? তাহলে 5 গ্রামের আয়তন কত? 32 গ্রামের আয়তন হচ্ছে 22.4। 1 গ্রামের কত? 5 গ্রামের কত? সিম্পল না? সিম্পল তো? ওকে, ফাইন। তাহলে আমরা অনেক কঠিন যে জিনিস, যেটা অনেকের কাছে কঠিন লাগে, এই জিনিসটা ক্লিয়ার করে হচ্ছে আমরা ফেললাম। এবার হচ্ছে আণবিক ভর নির্ণয় করা। আণবিক ভর নির্ণয়ের হচ্ছে তোমাদের একটা পার্ট আছে, যে আণবিক ভর কিভাবে নির্ণয় করতে। আমি সবচেয়ে কঠিনটা দেখাই দিই। ঠিক আছে? আণবিক ভর। আচ্ছা, আমি এই ম্যাথগুলো কি প্রত্যেকটা করে দিব? প্রত্যেকটা করে দিব? ওকে, এই নিয়মে করতে পারবা সবাই? সিম্পল হয়ে গেল না জিনিসটা? আচ্ছা, এবার তাহলে আসো আমরা একটা বইয়ের ইয়ে করি। এটা করো তো, একটি পানির অণুর ভর কত, এটা বের করো তো। এভাবে করবা না, ঠিক আছে? তুমি আমি ভাইয়া যেভাবে করছি ওইভাবে করো। করে দেব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কয়েকজন যেহেতু বলছো করে দিতে, ভাইয়া করে দেয়। ঠিক আছে? যারা পারো তারা তো পারোই, তারা দেখো। ওকে, তাহলে 1 নম্বর ম্যাথটা তো আমরা করছি ভাই, তাই না? এবার 2 নাম্বারটা দেখি, 3 লিটার অক্সিজেন গ্যাসের আয়তন কত? কি কি আছে? 3 লিটার আর আয়তন। তাহলে আয় হায়, 3 লিটার অক্সিজেন গ্যাসের আয়তন কত লিখছি? 3 লিটার অক্সিজেন গ্যাসের ধরো ভর কত? তাহলে আছে 3 লিটার আর ভর। তাহলে এখানে দেখো 22.4 লিটারের ভর হচ্ছে 32 গ্রাম। সো আমরা এখানে লিখি 22.4 লিটার, এটার ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কত? 32 ডিভাইডেড বাই 22.4। তাহলে আমাদের 3 লিটারের ভর কত? 32 ডিভাইডেড বাই 22.4 গুণ 3 গ্রাম। ওকে, বুঝছি? আচ্ছা, এবার আসো 3 মোল অক্সিজেন গ্যাসের ভর কত? তাহলে দেখো, মোল বলছে আর ভর বলছে, তাহলে আমরা এখানে দেখি মোল আর ভর। তাহলে 1 মোলের ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে এখানে দেখো
1 মোলের ভর হচ্ছে 32 গ্রাম, সুতরাং 3 মোলের ভর হচ্ছে কত? 32 গুণ 3 গ্রাম। ওকে ফাইন। এবার আসো 5 গ্রাম অক্সিজেন গ্যাসে অণু কয়টি? তাহলে দেখো অণু আর গ্রাম, তাহলে 32 গ্রামে হচ্ছে এতটি, 1 গ্রামে কত আর 5 গ্রামে কত? তাহলে 32 গ্রামে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি, তাহলে 1 গ্রামে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 32 টি, তাহলে 5 গ্রামে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 32 গুণ 5 টি। ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসো 5 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? তাহলে 5 গ্রাম আর আয়তন, তাহলে এখানে দেখি আমরা গ্রাম আর আয়তন, 32 গ্রামের আয়তন 22.4 লিটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো না, তাহলে দেখি 32 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, 1 গ্রামের আয়তন হচ্ছে 32 লিটার, 5 গ্রামের আয়তন হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 32 গুণ 5 লিটার। ওকে ক্লিয়ার? পারবো? পারবো? ফেসবুকে কি লাইভ হচ্ছে না? ফেসবুকে তো লাইভ হচ্ছে রে বাবা। কোন গ্রুপে লাইভ দিছে? এসএসসি 227 কেমিস্ট্রি লাইভ তো হচ্ছে, লাইভ তো হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখন প্রায় 300-র মতো স্টুডেন্ট এখন জয়েন করছো। এই যে বাড়তেছে, এটা কি হয়েছিল মাঝখানে অ্যাপে? কি বিপদ বলো তো? এখন কি আবার পড়াবো? আগে যা পড়াইছে ওইটা আবার পড়াবো? হ্যাঁ 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 হ্যাঁ, ভাই আমি বুঝছি, জয়েন করা যাচ্ছে, আমাদের টেক টিমটা ধরে মাইক দিতে হবে, বুঝছো? জয়েন করা যাচ্ছিল না, বুঝছি বুঝছি, আবার পড়াবো, ঠিক আছে প্যারা নেই। কোথা থেকে আবার পড়াবো বলো? কোথা থেকে? কোথা থেকে? আল্লাহ, আমি তো তাই বলি, কি রে 300 জন স্টুডেন্ট কেন আমার ক্লাসে, এখন 800 জন হয়ে গেছে। আচ্ছা সবাই জয়েন করুক, আমি আবার স্টার্ট করব, নো প্যারা, 30 মিনিট ক্লাস নিয়েছে, আবার ক্লাস নিব, সমস্যা নেই। জয়েন করুক সবাই, ঠিক আছে জয়েন করুক, আবার শুরু থেকে পড়াবো, প্যারা নেই, প্যারা নেই। ভালো হয়েছে, তোমাদের তাড়াতাড়ি পড়ানো যাবে। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আবার পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? প্যারা নেই, প্যারা নেই। ওকে, সবাই একটু জয়েন করুক, হ্যাঁ? আচ্ছা শোনো, যারা একবার ক্লাসটা দেখে ফেলছো তারা যদি আরেকবার দেখো, তোমাদের এই জিনিসটা মাথায় একদম সুন্দর মতো গেঁথে যাবে। এবং আমি একটা কথা বলি, আমি এই যে সেকেন্ড বার যে পড়াবো, আমি কিন্তু ফার্স্ট বারের মতো পড়াবো না। ফার্স্ট বারের মতো কেন পড়াবো না? কজ আমি যখন ক্লাসে ঢুকি, এটা স্পেসিফিক্যালি আমার ক্ষেত্রে, এবং আমার একজন টিচার ছিলেন মেডিকেল অ্যাডমিশনের, ঢাকা মেডিকেল কলেজের, উনিও হচ্ছে এই কথাটা বলেন যে আমি একটা ক্লাস নেওয়ার পরে সেকেন্ড ক্লাসে আমি কি পড়াই আমি নিজেও জানি না, মানে আমি নতুন ভাবে পড়াই। ওকে, সো তোমরা যারা একবার ক্লাসটা করে ফেলছো তারা মনে করতেছে যে ভাই তো আবার সেম জিনিসই বলবে, আমি হয়তো 90% সেম জিনিস বলবো না, আমি হয়তো অন্যভাবে বোঝাবো। কারণ আমি ক্লাসের আগে, মানে আমি ক্লাসের আগে মুখস্থ করে আসি না যে আমি ক্লাসে এটা বলবো। ক্লাসের সামনে আমার যেই স্টুডেন্ট যখন থাকে ওই স্টুডেন্টকে যেভাবে বোঝাইতে হয় ওইভাবে আমি বুঝাই, ঠিক আছে? সো এটা কোনোই প্যারা না, তোমরা আবার হচ্ছে যদি করো তাহলে দেখবা যে একদম স্মুথ হয়ে গেছে। এবং তোমাদের তো পড়াইতে আমার আধা ঘন্টা লাগছে, ওদের এটা পড়াইতে আমার 10 মিনিট লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই, আমাদের প্রায় 900 জনের মতো স্টুডেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিই। আচ্ছা, সো আমরা মোলার ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা তোমরা এর আগে পড়ছো, ঠিক আছে?
বাট স্টিল অনেকে হচ্ছে আমাদের কোর্সে নতুন জয়েন হয়েছে এবং স্পেসিফিক্যালি আমি এই চ্যাপ্টারটা পড়াইনি। আমি এই চ্যাপ্টারটাতে মোটামুটি বলা যায় এক্সপার্ট, মানে আমি এই চ্যাপ্টারটাই সবার আগে পড়াই। আমি মেইনলি ক্লাস 10 এ দুইটা চ্যাপ্টার পড়াই, কঠিন কঠিন। একটা হচ্ছে মোলের ধারণা, রাসায়নিক গণনা, আর সেকেন্ডটা হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম। এই দুইটা চ্যাপ্টার আমি খুব পছন্দ করি, ঠিক আছে? সো আমি চাচ্ছি যে তোমরা ক্লাস 9 এ যেভাবেই পড়ে আসো না কেন, ক্লাস 10 এ যাতে এই দুইটা চ্যাপ্টার আমার হাতে পড়ো, ঠিক আছে? ওকে, সো এই জন্য আমি মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারটা হচ্ছে তোমাদেরকে আজকে পড়াবো, এবং এইটাতে তোমাদের একদম জিরো থেকে বেসিকটা আমি ক্লিয়ার করে দিব। এবং তোমরা এই চ্যাপ্টারটা নিশ্চয়ই সূত্র দিয়ে শিখে আসছো, বা হচ্ছে বিভিন্ন মানে বেসিক্যালি তোমরা এই চ্যাপ্টারটাতে যেটা করছো, আমি যেটা দেখলাম স্লাইডের মধ্যে, এই যে এখানে আমি তো অ্যাকচুয়ালি স্লাইড খুবই কম দিই, এই যে মোলের সকল সূত্র, তাই না? তার মানে এখানে নিশ্চয়ই ভাইয়া তোমাদেরকে মোলের সবগুলো সূত্র লিখে দিয়েছে, তোমরা ওই সূত্র লিখে বসে বসে মুখস্থ করে ফেলছো। আর আমি যখন বুয়েটের প্রিলিমিনারি পরীক্ষা দিতে গেছি, তখন আমি কিন্তু হচ্ছে একটাও সূত্র দিয়ে ম্যাথ করি নাই। আমি যে জিনিসটা করছি, আমি ঐকিক নিয়মে ম্যাথ করছি, মানে কোশ্চেন দেখছি আর আনসার বসায় দিছি, ঠিক আছে? এবং আমি কিন্তু এখানে চান্স পাইছিলাম, অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে চান্স পায় নাই, বাট আমি আমার এই কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ইজিলি চান্স পেয়ে গেছিলাম। সো আমরা হচ্ছে তাহলে স্টার্ট করি মোল। এখন কথা হচ্ছে মোল জিনিসটা কি। তোমাদের বইয়ের মধ্যে দেখবা মোলের বেশ কিছু হচ্ছে উদ্ভট টাইপের জিনিসপত্র দেয়া আছে সংজ্ঞায়, যে মোল হচ্ছে আমাদের এখানে প্রথম কথা বলছে যে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এটা খুব ভালো কথা বলছে যে রাসায়নিক পদার্থ মাপা যায়, বাট এটা দিয়ে কিন্তু ক্লিয়ার কিছু বোঝা যায় না। তারপর মোলের এখানে একটা সংজ্ঞা দিছে, রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর বা অণুর ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের মোল বলা হয়। এই জিনিসটা থেকেও মোলের সংজ্ঞা কিছু বোঝা যায় না, বাট মোল জিনিসটা অ্যাকচুয়ালি এইটা না, বইয়ের মধ্যে এটা ভুল বলছে। ভুল বলে নাই, আংশিক সত্য বলছে, যে কারণে আমরা হচ্ছে বুঝি না। আজকের ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ তুমি বুঝবা কেন হচ্ছে এতদিন তোমার কাছে কেমিস্ট্রির মতো মনে হয়েছে, কেন কেমিস্ট্রি বাংলার মতো পানি ভাত মনে হয় নাই, পানি পানি মনে হয় নাই। ওকে, সো প্রথমেই আমরা একটু দেখি মোল জিনিসটা কি। এক হালি মানে কি 4টি, এক ডজন মানে কি 12টি। সো এক মোল মানে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। তার মানে আমি যদি বলি যে আচ্ছা বলো তো এক মোল কলা মানে কি, তাহলে তোমাকে বলবা 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি কলা। যদি বলি এক মোল মানুষ মানে কি, 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি মানুষ। যদি বলি 5 মোল মানুষ মানে কি, তাহলে বলবা তোমরা নিশ্চয়ই এর আগে 5 মোল মানুষ এই কথাটা শোনো নাই, বাট এটা হইতে পারে। তাহলে বলতে পারো যে 5 মোল মানুষ মানে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি মানুষ গুণ 5। ক্লিয়ার আমরা এখানে? ওকে, ফাইন। এখন যখন বৈজ্ঞানিকরা এই মোল নিয়ে গবেষণা করতেছিলেন, তখন তারা এই যে এই মোল যে এক মোল অণু, দাঁড়াও ওয়েট, ওইটা কই গেল? এই যে এক মোল, এটার মানে যে আমরা বলতেছি একটা সংখ্যা 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। এখন এটাকে বলা হয় বৈজ্ঞানিক উপায়ে সংখ্যার প্রকাশ। তোমরা এটা শিখছো না ছোটবেলায়, যে সংখ্যার বৈজ্ঞানিক রূপ এটা। এটাকে যদি আমরা আমাদের নরমাল হিসাবে লিখি, যেমন 100, 200, 500, 1000, 10,000, তাহলে এই সংখ্যাটা হচ্ছে এত বড় একটা সংখ্যা হয়। এই সংখ্যাটাকে যদি আমরা হিসাব করতে যাই, তাহলে দেখো এটা হচ্ছে কোটি, 7টা শূন্যতে 1 কোটি হয়, তাহলে এখানে কোটি, এখানে কোটি, এখানে কোটি, তার মানে 602 কোটি কোটি কোটি। সংখ্যাটা হচ্ছে 602 কোটি কোটি কোটি, বুঝছো? এই অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে ভাইয়া এত বড়, 602 কোটি। যেমন আমরা কি বলি 10,000 কোটি, এটা 602 কোটি কোটি কোটি, মানে 602 কোটি এরকম 1 কোটি, এরকম আরো 1 কোটি। তার মানে এটা বিশাল সংখ্যা। এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে এই সংখ্যার সমান বালুও নাই। পৃথিবীর বালুর প্রত্যেকটা কণা তুমি যদি গুণে শেষ করো, পৃথিবীতে যত সি বিচে যত বালু আছে, যত নদীতে যত বালু আছে, সব গুণে শেষ করলেও এই সংখ্যার কাছাকাছিও যাবে না। তার মানে এই সংখ্যাটা এত বড় একটা সংখ্যা। সো এত বড় একটা সংখ্যা লেখা অনেক কষ্টকর।
এই জন্য আমরা বৈজ্ঞানিক উপায় হচ্ছে এটাকে প্রকাশ করি। এবং এই সংখ্যাটা বৈজ্ঞানিক অ্যাভোগ্যাড্রোর নাম অনুসারে ডাকা হয় অ্যাভোগ্যাড্রোর সংখ্যা বা অ্যাভোগেড্রোর সংখ্যা, ঠিক আছে। এবং এই সংখ্যাটার প্রতীক হচ্ছে এন এ। এন মানে কি নাম্বার, এ হচ্ছে অ্যাভোগ্যাড্রো। সো কোথাও যদি লেখা থাকে যে এন এ বাই 10, তাহলে এটার মানে কি হবে বলতো? আমি যখন নর্ডাম কলেজে পরীক্ষা দিছি ফার্স্ট, আমাদের চান্স পাওয়ার পরে কেমিস্ট্রি কোশ্চেনে এরকম দিছে। সো এটার মানে কি অ্যাকচুয়ালি বলতো? এন এ বাই 10, মনে হচ্ছে যে না বাই 10 দিছে, তাই না? এটার মানে কি ভাইয়া বলতো? বালু গুনা যায় মাইনক্রাফটের মতো সিটুটা হাসি। তুহিন ক্লাসে মনোযোগ দাও ভাই, ক্লাসে মনোযোগ দাও। ও অবশ্য ক্লাসে মনোযোগ দিছো দেখে তুমি বালুর কোশ্চেনটা করতে পারছো, ঠিকই আছে। আচ্ছা এনিওয়েজ, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা, ঠিক আছে। ওকে, সরি আমার চোখে কি যেন একটা পড়ছিল। আচ্ছা এনিওয়েজ, তো আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে বুঝে ফেললাম। এবার আসো, এবার তোমাকে ধরো বললো 1 মোল অক্সিজেন অণু, এখান থেকে তুমি কি কি ইনফরমেশন বের করতে পারবা? এটাই হচ্ছে আমাদের সেই ম্যাজিক স্লাইড। এটা হচ্ছে ম্যাজিক স্লাইড। এই জিনিসটা দিয়েই, জাস্ট এই জিনিসটা জানার কারণে আমি বুয়েটে, আমার বুয়েটে এক একটা ম্যাথ করতে রিটার্নে আমাদের সময় হচ্ছে, সরি রিটার্নে না, এমসিকিউতে, এমসিকিউতে আমাদের সময় হচ্ছে 1 মিনিটের মতো সময় পাওয়া যেত। আমি 10 সেকেন্ডে একটা কোশ্চেনের আনসার করছি, ঠিক আছে, মানে প্রায় 6 গুণ কম সময়। সো এইটা হচ্ছে আমার সেই স্লাইড। এখন তোমাকে যদি যে কোনো কিছু দেয়, 1 মোল যে কোনো কিছু, আমি যে কোনো কিছু উদাহরণ হিসেবে ধরলাম 1 মোল অক্সিজেন অণু, তাহলে এখান থেকে ভাইয়া তুমি 3টা ইনফরমেশন বের করে ফেলতে পারবা। কি কি? 1 মোল অক্সিজেন অণু বা 1 মোল কলা গাছ, তোমাকে বললো 1 মোল কলা গাছ, এটা মানে কি হবে? এখানে 6.02 × 10⁻23 টি অণু আছে, ওকে। এবং এখানে এই 1 মোল অক্সিজেন অণু, এটার ওজন বা ভর হবে হচ্ছে এই অক্সিজেনের ভর সংখ্যা যত, এই ভরটা তত হবে। এবং এই 1 মোল অক্সিজেন অণুর আয়তন এসটিপি তে, তোমাকে ওই এসটিপি দিবে, তোমাকে এসটিপি বাদে অন্য কোনো জায়গার ম্যাথ করতে দিবে না। সো এটা নিয়ে প্যারা খাও না। এসটিপি কি? এসটিপি হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা লেখা আছে কোন একটা জায়গায় স্লাইডের মধ্যে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 এটিএম। এটা তোমার জানা লাগবে না, 1 এটিএম চাপ। সো 1 মোল অক্সিজেন অণু হলে চোখ বন্ধ করে তুমি এখানে লিখে দেবে আয়তন হচ্ছে 22.4 লিটার। সো তোমাকে যাই কিছু দেখ না কেন, তোমার এই 3টা জিনিস তোমার এখানে কনস্ট্যান্ট থাকবে। এবার ধরো সাপোজ তোমাকে বললো যে 1 মোল এক্স অণু আছে, এখান থেকে তাহলে তুমি কি কি বের করতে পারবা ভাইয়া বলো? এখান থেকে তুমি বের করতে পারবা এটাতে 6.02 × 10⁻23 টি অণু আছে, এটার আয়তন 22.4 লিটার, এবং আমি বলে দিছি ভর, এক্স এর ভর সংখ্যা 200, তাহলে এটার ভর হচ্ছে 200 গ্রাম। এরপর আবার আরেকটা আমরা দেখি, তোমাকে বললো 1 মোল ক্লোরিন অণু, তার মানে তুমি কি বের করতে পারবা? এটাতে আছে 6.02 এতটি অণু, এটার আয়তন হচ্ছে 22.4 লিটার অণুর আয়তন, এবং এটার ভর হচ্ছে 71 গ্রাম, কারণ ক্লোরিনের ভর হচ্ছে 71, ঠিক আছে। আচ্ছা এবার ধরো তোমাকে বললো যে 1 মোল কলা গাছ, 1 মোল কলা গাছ, 1 মোল কলা গাছ আছে, তাহলে এখান থেকে তুমি কি কি বের করতে পারবা? এখান থেকে তুমি বের করতে পারবা এখানে আছে 6.02 × 10⁻23 টি কলা গাছ, আর কি আছে? এটার ভর হচ্ছে কলা গাছের ভর, কলা গাছের ভর ধরো আমি বলে দিলাম যে কলা গাছের ভর হচ্ছে ধরো তোমার 300 কেজি, তাহলে এটার ভর কত হবে? 300 কেজি, এবং এটার আয়তন কত হবে? 22.4 লিটার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? হোয়াট ইজ বুনু? এই জান্নাতুল ফেরদৌস, মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, বাড়তেছে স্টুডেন্ট, কমতেছে না, 992 জন, 91 জন এখন, ঠিক আছে। ওকে আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের মাস্টার স্লাইডে, বিশাল বড় স্লাইডে। তোমরা কি এটা লেখা দেখতে পাচ্ছ? এটার লেখা দেখতে পাচ্ছ ভাইয়েরা? এটার লেখা দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? এটার লেখা দেখতে পাচ্ছ? আচ্ছা, যারা এটা লেখা দেখতে পাচ্ছ না প্যারা নাই, আমি লেখা দেখার ব্যবস্থা করতেছি। আচ্ছা, কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, বলতে ভুলে গেছি, দাঁড়াও, বলতে ভুলে গেছি। এই যে, এবং এই যে ভাইয়া আমরা যে এখানে সম্পর্কগুলো বের করলাম না, এগুলো একটার একটার সাথে রিলেটেড। কেমনে? দেখো, এখান থেকে তুমি এটাকে, এখান থেকে তুমি কি কি বের করতে পারবা?
কিভাবে কি কি বের করতে পারে? দেখো 1 মোল অক্সিজেন অণুতের মধ্যে অণু আছে 6.02 × 1023 টা। এতগুলো অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম। 1 মোল অক্সিজেন অণুর ভর হচ্ছে 22.4 লিটার। আর কি কি বলতে পারবা? এই প্রত্যেকটা একটার সাথে সম্পর্কযুক্ত। কেমনে? 32 গ্রামে আছে হচ্ছে এতটি অণু, আবার এতটি অণুর ভর 32 গ্রাম। মজা না? আবার দেখো মজা, দেখো 22.4 লিটারের ভর 32 গ্রাম। আবার মজা দেখো 32 গ্রামের ভর 22.4, 32 গ্রামের আয়তন 22.4 লিটার। আবার মজা দেখো 22.4 লিটারে আছে এতটি অণু, আবার এতটি অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। খুব মজা না? মজা তো, বুঝছো? এএফএস স্টুডেন্টস কে মাইক দিব, আর 4 জন আছে, আর 4 জন আসলে 1000 স্টুডেন্ট হয়ে যাবে। বুঝছো? বুঝছো? ক্লিয়ার না? মজা না? মজা তো? আচ্ছা রিক্যাপ দেখো, এইগুলা হচ্ছে একটার সাথে সম্পর্কযুক্ত। 22.4 লিটার আয়তনে থাকে 1 মোল অক্সিজেন। 22.4 লিটার অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। 22.4 লিটারে থাকে হচ্ছে এতটি অক্সিজেন অণু। আবার 32 গ্রাম হচ্ছে 1 মোল অক্সিজেন অণু। 32 গ্রাম ভর হচ্ছে 22.4 লিটারের। আবার 32 গ্রাম ভরে থাকে এতটি অণু। 32 গ্রাম অণুর আয়তন 22.4 লিটার। বুঝছো? ফাউজিয়াতুল জান্নাত বুঝছো? কেমিস্ট্রিতে 73 পাইছো? কেমিস্ট্রিতে 100তে 100 পাইতে হবে ইনশাআল্লাহ। 1001 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চলো আমরা পড়তে থাকি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এখানে দেখো এবার কোশ্চেন গুলো ক্লিয়ার হয়েছে? এবার দেখা যাচ্ছে ভাইরা, এবার কোশ্চেন দেখা যাচ্ছে? আচ্ছা সো দাঁড়াও, একটু হ্যাং করছে। আল্লাহ, ওয়েট ওয়েট, স্লাইড চলে গেলে তো বিপদ। একটু ওয়েট করি আমরা। দেখছো সবুরে মেমা ফলে। আচ্ছা এখন আসো, তোমাদের এখানে আমি বেশ কিছু কোশ্চেন দিছি, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন গুলো আমি একটু বড় করে দেই। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? ওকে, সো তোমার এরকম নানান ধরনের কোশ্চেন হচ্ছে আসতে পারে। সো প্রথমেই যখন আমাকে বলছে যে অক্সিজেন গ্যাস, তখন আমি খাতার মধ্যে কি কি লিখে ফেলবো? কয়টা জিনিস লিখবো? 4টা লাইন হচ্ছে খাতার মধ্যে ভাইয়ারা আমরা লিখে ফেলবো। কি কি? যেহেতু অক্সিজেনের কথা বলছে তাহলে প্রথমে লিখে ফেলবো 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন গ্যাস। এর মানে কি? এর মধ্যে অণু আছে 6.02 × 1023 টি। এর মধ্যে হচ্ছে এর ভর হচ্ছে 32 গ্রাম। এবং কেন 32 গ্রাম? কারণ অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 32। একটা অক্সিজেনের ভর সংখ্যা 16, দুইটা অক্সিজেনের 32। এবং এর আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে? ওকে, এবং এখান থেকে আমি কি কি জানি? 22.4 লিটার আয়তনের অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, বা 32 গ্রাম ভরের অক্সিজেনের আয়তন 22.4 লিটার, বা 22.4 লিটার অক্সিজেনের আয়তন, মানে 22.4 লিটার আয়তনে অণু আছে এতটি, আবার এতটি অণু আছে 22.4 লিটার আয়তনে। আবার 22.4 লিটার আয়তন অক্সিজেনে থাকে হচ্ছে 1 মোল অক্সিজেন গ্যাস। 32 গ্রাম অক্সিজেনে থাকে 1 মোল অক্সিজেন গ্যাস। আবার 1 মোল অক্সিজেন গ্যাস মানে 6.0 × 10⁻⁻⁷। তার মানে ভাইয়ারা আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এই প্রত্যেকটা হচ্ছে তুমি একটা আরেকটার সাথে সম্পর্ক বলতে পারবা। ক্লিয়ার? ওকে, এবার আসো ভাইয়া আমরা সলভ কিভাবে করব, তাই না? সলভটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রথমে কোশ্চেনটা কি আমাদের, বিসমিল্লাহ। 5 লিটার অক্সিজেন গ্যাসে অণু কয়টি? তাহলে কি বলছে? লিটার আর অণু। তাহলে দেখি এখানে লিটার কই আছে? লিটার আছে এখানে, আর অণু আছে হচ্ছে এখানে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 22.4 লিটারে অণু আছে 6.02 × 10⁻23 টি। তাহলে 1 লিটারে অণু আছে কয়টি?
6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 22.4 টি। সুতরাং আমাদের এখানে কি বলছে 5 লিটারে, তাহলে 5 লিটারে অণু আছে কয়টি? 6.02 10⁻23 ডিভাইডেড বাই 22.4 ইনটু 5 টি। ঠিক আছে, হইছে ম্যাথ? এই ফাউজিয়া জাহান মিম কইছে ভাই ফর্মুলা দিয়ে করান তাইলে ইজি লাগে। ফর্মুলা দিয়ে যারা ম্যাথ করবা তারা বুয়েটে জীবনে চান্স পাবে না, বলে দিলাম। ভালো কোথাও চান্স পাবে না। ফর্মুলা দিয়ে ম্যাথ কারা করে? যারা বোকা, যারা বুঝে না। না বুঝে তুমি কখনোই ভালো কোথাও চান্স পাইতে পারবে না। ভাইয়া ইনশাল্লাহ যেই জায়গাতে পরীক্ষা দিছি সব জায়গাতে টপ পজিশনে চান্স পাইছি। ঠিক আছে, সো ফর্মুলা দিয়ে যারা ম্যাথ করবা তারা জীবনে চান্স পাবে না, এবং এই হুবহু সেম ম্যাথ বুয়েটে আসবে ইনশাল্লাহ। হুবহু সেম ম্যাথ। তোমরা তো মাত্র ক্লাস 10 এ পড়ো, তোমরা যখন অ্যাডমিশন দিতে যাবা তখন এই ম্যাথ আসবে, একদম হুবহু সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। এইচএসসি ধরে মিলাই দেখো, ফ্লেক্স করতেছি না ভাই, এটা তোমাদেরকে জানাচ্ছি যে এইভাবে পড়লেও চান্স পাওয়া যায়। বোঝা গেছে? ফর্মুলা দিয়ে ম্যাথ করলে জীবনেও চান্স পাবে না, ফর্মুলা দিয়ে ম্যাথ করে গাধারা, যারা ম্যাথ বুঝে না। ঠিক আছে, এনিওয়েজ তাহলে চলো, প্রথমটা আমাদের আনসার হয়ে গেছে, গুড, ভেরি গুড। তাহলে প্রথমটা আমাদের আনসার হয়ে গেছে। এবার সেকেন্ডটা, 3 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত? কি কি চাইছে? 3 লিটার আর ভর। তাহলে আমরা দেখি 22.4 লিটার আর 32 গ্রাম। তাহলে 22.4 লিটারের ভর হচ্ছে 32 গ্রাম, তাহলে এখানে লিখে 22.4 লিটার এর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কত? 32 ডিভাইডেড বাই 22.4। তাহলে 3 লিটারের ভর কত? 32 ডিভাইডেড বাই 22.4 গুণ 3 গ্রাম। ক্লিয়ার? ইজি না? একদম ইজি পিজি লেমন স্কুইজি, ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? ইজি পিজি লেমন স্কুইজি, তাই না ভাইয়া? একদম ইজি না? এর আগে তোমরা যে সূত্র দিয়ে ম্যাথ করছো, অনেস্টলি বলো, সত্যি করে বলো। আলহামদুলিল্লাহ এখন স্টুডেন্ট আরো বেড়ে গেছে, 1041 জন। স্টুডেন্ট বাড়লে কি হয়? ভাল লাগে না? আমার ক্লাস স্টুডেন্টদের ভালো লাগতেছে। সত্যি করে বলো, এখন বেশি ইজি হয়ে গেছে না? এর আগে সূত্র মুখস্থ করার একটা যন্ত্রণা ছিল, তোমার বারবার মনে রাখতে হইতো যে এটার সূত্র এটা, n = w/m, w = n × m, ইত্যাদি ইত্যাদি। এখন আরো ইজি হয়ে গেছে না? একদম একদম পানি ভাত হয়ে গেছে না? গুড, মাশাআল্লাহ, এটাই তো দেখতে চাই তোমাদের কাছ থেকে। এবার আসো, এবার দু একজন মনে হয় দুষ্টামি করার জন্য বের হয়ে গেছে। ঠিক আছে, এবার স্টুডেন্ট কমছে 2-3 জন। ঠিক আছে, ওরা মনে হয় দুষ্টামি করার জন্য বের হয়েছে। শোনো, আমি যখন আমার ইউটিউব চ্যানেলে যখন 100k সাবস্ক্রাইবার হিট করে, তখন স্টুডেন্টরা, মানে আমি তো লাইভে দেখাচ্ছিলাম যে 1 লাখ হচ্ছে, স্টুডেন্টরা কয়েকজন মজা করে হচ্ছে ধুমায় আনসাবস্ক্রাইব করা শুরু করছে। ঠিক আছে, তখন ধাম করে দেখি যে আবার 50 জন কমে গেছে, 99,950 জন হয়ে গেছে, না 80 জনের মতো কমে গেছিল, 80 জনেরও বেশি, 99,920 বা 99,910 হয়ে গেছিল। এরপরে আমি কি করছি? আমি লাইভ বন্ধ করে দিচ্ছি, দূর। এরপরে দেখি আবার 1 লাখ হয়ে গেছে। ঠিক আছে, অনেকে মজা করে। আচ্ছা এনিওয়েজ, যাই হোক, চলো আমরা এরপরের ম্যাথটা করি। 3 মোল অক্সিজেন গ্যাসের ভর কত? এই ম্যাথগুলা তোমাদের কাছে অনেক কঠিন লাগতো বা মনে হচ্ছে সূত্র দিয়ে করতে হয়, আমরা একদম এইটা দিয়ে করব। 3 মোল অক্সিজেন গ্যাসের ভর কত? তাহলে কি বলছে? মোল আর ভর। তাহলে দেখো, মোল এবং ভর, তাহলে 1 মোলের ভর হচ্ছে 1 মোলের ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 3 মোলের ভর কত হবে? আরে ভাই একদম ঐকিক নিয়ম মেরে দিছে এখানে, তাই না? ঐকিক নিয়ম দিছে, এত গ্রাম। ঠিক আছে, আচ্ছা সুন্দর কঠিন ম্যাথ। 5 গ্রাম গ্যাসে অণু কয়টি? এটাও আমাদের কাছে পানি ভাত, ঐকিক নিয়মের ম্যাথ হয়ে গেছে এখন, কোন সূত্র ফুত্র না, ঐকিক নিয়মের ম্যাথ। কিভাবে? গ্রাম, 5 গ্রাম আর অণু কয়টি? ও সরি, 5 গ্রাম আর অণু কয়টি? তাহলে দেখো 32 গ্রামে অণু আছে এতটি, তাহলে লিখি যে 32 গ্রামে অণু আছে এতটি। তাহলে 1 গ্রামে অণু আছে কয়টি? সুতরাং 5 গ্রামে অণু আছে কয়টি? ও সরি, গুণ 5। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, 32 গ্রামে এতটি, 1 গ্রামে হচ্ছে এত বাই 32 দিব না? আরে বোকা, উত্তেজনায় ভুল করে ফেলছি, এই বয়সটি উত্তেজনার। ঠিক আছে, হয়েছে না? ওকে ওকে ফাইন, নাইস, ভেরি গুড। তাহলে বলো নেক্সট ম্যাথটা থেকে আমরা যাব, চলো যাই। 5 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? 5 গ্রাম আর আয়তন, তাহলে দেখি
কোথায় গ্রাম? এই যে গ্রাম এবং আয়তন। 32 গ্রামের আয়তন 22.4 লিটার। তাহলে 32 গ্রামের আয়তন 22.4 লিটার। 1 গ্রামের আয়তন 22.4 ডিভাইডেড বাই 32 লিটার। সুতরাং কত বলছে? 5 গ্রাম। 5 গ্রামের আয়তন কত? 22.4 ডিভাইডেড বাই 32 লিটার গুণ 5। এই তোমরা কিন্তু হচ্ছে এখানে লিখবা 32 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, ঠিক আছে? সুতরাং 1 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন 22.4 ডিভাইডেড বাই 32 লিটার। ভাইয়া টিচার দেখে ভাইয়া এরকম শর্টকাট মারতেছি, ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ, আসো 5টি অক্সিজেন অণুর ভর কত? 5টি অক্সিজেন অণুর ভর কত? চলো আমরা সলভ করি। রেডি? বিসমিল্লাহ। 5টি অক্সিজেন অণুর ভর, তাহলে এখানে খেয়াল করে দেখো, এতটির ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 6.02 × 10⁻23। এই ম্যাথগুলো হচ্ছে এইচএসসি তে বেশি আসে, এইচএসসি তে বেশি আসে, ঠিক আছে? এসএসসি তো তার মানে আসেই। তাহলে এতটি অণুর ভর এত গ্রাম, তাহলে একটি অণুর ভর হচ্ছে 32 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23 গ্রাম। সুতরাং কয়টি বলছে? 5টি। তাহলে 5টি অণুর ভর হচ্ছে 32 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23 × 5 গ্রাম। ওকে, সিম্পল না? সিম্পল না? ভেরি ইজি, ভেরি ইজি, খুবই ইজি না? ওকে, নাইস নাইস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা আমাদের যে মোল রিলেটেড প্রবলেম আছে সবগুলো হচ্ছে এখান থেকে সলভ আশা করি করে ফেলতে পারছি। মোল নিয়ে কারো কোনো সমস্যা আছে এখন? আর মোল নিয়ে কারো কোনো সমস্যা আছে? আগের চেয়ে ইজি হয়েছে কিনা বলো? আগের চেয়ে ইজি হয়েছে? এইটাই তো এমসিকিউর শর্টকাট। এই এর চেয়ে শর্টকাট আছে? এমসিকিউ থেকে এর চেয়ে শর্টকাট আছে কোথাও? বলো, এর চেয়ে শর্টকাট আছে? ভাই অবাক হয়ে গেছি, একজন বলছে ভাই আরো শর্টকাট দেন। এর চেয়ে শর্টকাট আছে? যে কোনো ম্যাথ আসলে জাস্ট এই জিনিসটা লিখবা, যে কোনো গ্যাসের জন্য জাস্ট এই জিনিসটা লিখবা, অটোমেটিক্যালি তোমার ম্যাথ এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এখন আসো, একজন বলছে ভাই 32 গ্রাম কেমনে পাইলেন? তোমার এইখানে যেই গ্যাসটা থাকবে ওই গ্যাসের ভর এখানে বসাইতে হবে, ভর সংখ্যা। ভর সংখ্যা ধরো এখানে অক্সিজেনের জায়গায়, ধরো এখানে অক্সিজেনের জায়গায় থাকলো ধরো হচ্ছে তোমার ক্লোরিন, তাহলে তোমার এখানে বসতে হচ্ছে 71 গ্রাম, কারণ ক্লোরিনের ভর হচ্ছে 71 গ্রাম। অথবা তোমার এখানে থাকলো হচ্ছে ধরো ভাইয়া নাইট্রোজেন, তাহলে তোমার এখানে বসতো 28 গ্রাম, কারণ নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। একটা নাইট্রোজেনের ভর 14 গ্রাম, দুইটা নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম, ঠিক আছে? ক্লিয়ার না? আচ্ছা, আর কি বুঝাইতে হবে? আরেকবার বুঝাইতে হবে? ওকে, ঠিক আছে, বুঝাইতে হবে না? এনে গুড, ভেরি গুড। সো এটাই হচ্ছে আমাদের এমসিকিউর শর্টকাট, আমরা এইভাবেই এমসিকিউ করব। এখন কথা শোনো, তোমাকে যদি আমি শর্টকাটের কোনো সূত্র শিখাই, শর্টকাটের সূত্র শিখাইতে গেলে তোমার আরো লং কাট লাগবে পরীক্ষার হলে, কারণ শর্টকাট তোমার মনে থাকবে না। পরীক্ষার হলে তুমি শুধুমাত্র চ্যাপ্টার 6 এর পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার হলে তুমি শুধুমাত্র চ্যাপ্টার 6 এর পরীক্ষা দিতে যাবা না। তুমি কি করবা? তুমি হচ্ছে ফুল কেমিস্ট্রি বইয়ের উপর পরীক্ষা দিতে যাবা, তখন তোমার এই সূত্র পুত্র কিচ্ছু মনে থাকবে না, ঠিক আছে? আমি বুয়েট পরীক্ষার প্রিলিটিক্সে জানো আমি 2 মাস বই ধরি নাই, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার 2 মাস পরে বুয়েটের ভর্তি পরীক্ষা হয়েছিল। ওই 2 মাস আমি বই ধরিও নাই, বই খুললেও দেখিনি, ঠিক আছে? বই কই ছিল এটা আমার এটাও জানতাম না। স্টিল আমি বুয়েটে প্রিলিতে টিকছি, কেন? কারণ আমি হচ্ছে এমনি বুঝে বুঝে ম্যাথ করছি। বোঝা গেছে? সো তোমার সব সময় শর্টকাট কাজ করে না। এই যে তোমরা দেখবা অনেকে, তোমাদের কার কার স্বপ্ন বুয়েটে চান্স পাওয়া বা মেডিকেলে চান্স পাওয়া বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া? অনেকে দেখবা সারাদিন পড়াশোনা করে, 10 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা করছে, কিন্তু বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না, কেন? তারা এই যে শর্টকাট খুঁজছে, বুঝছো? তারা এখন কারণ বাজারে কলা বেচে, কলা বেচে। এটা হচ্ছে আমাদের এক সিনিয়র ভাই আমাদের মজা করে বলতেন, কি জানি ভাইয়ের নাম ভুলে গেছি, বুঝছো? বুঝছো? সো এইভাবে ম্যাথ করবা, সবার কাছে ইজি হয়ে গেছে না? ওকে, সো আমাদের আমি 1 ঘন্টার বেশি ক্লাস সাধারণত করাই না, হ্যাঁ, কারণ স্টুডেন্টদের মনোযোগ থাকে না। যতটুকু বুঝাইছি হয়েছে না? এইটাতে মোটামুটি এই চ্যাপ্টারের 30% পড়া শেষ, ঠিক আছে? ইনশাআল্লাহ এই চ্যাপ্টার খুব ফাস্ট শেষ হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা অবশ্যই ক্লাসের রিভিউ দিবা, ওই যে একই জিনিস, ক্লাসের যারা রিভিউ দিবা তারা হচ্ছে টপ 5 জনকে হচ্ছে আমি কি দিব? জেমস দিব। আচ্ছা বলো,
তোমাদের এর আগে তোমরা যে কেমিস্ট্রি ক্লাস করছো, অনেস্টলি বলো, কেউ যায় না? 1074 জন আছে হাইয়েস্ট, কেউ যায় না? এর আগে যে কেমিস্ট্রি ক্লাস করছো, তোমরা এত ভালো করে কেমিস্ট্রি বুঝছো এর আগে? আমি নিজেকে বলার জন্য বলতেছি না, আমি জাস্ট নিজের স্কিলটা যাচাইয়ের জন্য বলতেছি। এর আগে এত ভালো করে হচ্ছে কি তুমি কেমিস্ট্রি ক্লাস করছো, এত ভালো করে মোল বুঝছো, ফিল করে বুঝতে পারছো? আমাদের ফিজিক্সের একজন টপার ভাইয়া ছিলেন, তাহলে এখনই হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করে ফেলো যে আজকের ক্লাসটা কেমন লাগছে, আজকে যে ফিল নিয়ে পড়ছো, মোলার ধারণা ও রাসায়নিক গণনা তুমি এএফএসসি পড়ছো, বাট স্টিল আজকের ক্লাসে যে তুমি ফিল করতে পারছো, এই ফিলটা তুমি এর আগের ক্লাসগুলোতে করতে পারো না, এটা পোস্ট করে ফেলো, ঠিক আছে? রিভিউ জানো, তাহলে ভাই বুঝতে পারবো, কারণ এখানে তো অনেকের কমেন্ট বুঝতে পারতেছি না, ঠিক আছে? সো এই যে এই গ্রুপটাতে পোস্ট করো, তাহলে হচ্ছে ভাই বুঝতে পারবো যে তোমাদের অ্যাকচুয়ালি কতটুকু ভালো লাগছে ক্লাসটা, ঠিক আছে? ওকে, সো আমাদের জুয়েল ভাইয়া ছিলেন ফিজিক্সের লেজেন্ডারি টিচার, আমাদের অপার ভাইয়েরও টিচার, আমাদের রাকিব ভাইয়েরও টিচার, উনি ওই ভাইয়েরও টিচার, আমাদের হিমেল ভাইয়েরও টিচার, ঠিক আছে? সামিন ভাইয়া রায়ানের তো টিচারই, রায়ান ভাইয়েরও তো টিচারই অবশ্যই। তো ওই ভাই একটা কথা বলতেন, সায়েন্স পড়তে হবে ফিল করে। তুমি ফিল করবা যে সায়েন্স পড়তেছো তুমি, ঠিক আছে? ফিল না করলে সায়েন্স পড়ে মজা নেই। সো আমিও চেষ্টা করি ইনশাআল্লাহ আমার স্টুডেন্টদের ফিল করানোর জন্য। এখনই হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করে ফেলো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে। ছবি তুলে ফেলে একটা, ওকে আসো তোমাদের সাথে একটা ছবি তুলি। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।